আসসালামু আলাইকুম গাইস, লাকি কুকিং ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। এই তো শীত চলে আসছে, তাই ভাপা পিঠা বানিয়ে ফেললাম। একবারে নরম তুলতুলে, তুলোর মতো। এটা খেতে এত দারুণ মজার, না দেখলে মিস করবেন। অবশ্যই আমার এই রেসিপির মতো বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। যারা জীবনে ভাপা পিঠা খান নাই, আশা করি এই ভাপা পিঠা মুখে দিলে অবশ্যই তাদের কাছে খুবই অমৃত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা আমি কিভাবে বানিয়েছি। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে এখানে আমি হাফ কেজি পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি। এখানে হচ্ছে সেদ্ধ চাউল, নাজির চাউলটা নিয়েছি আমি। তো আপনারা সেদ্ধ চাউলটাই নেবেন। এখানে আতপ চাউল দিয়ে বানাইলে পিঠাটা শক্ত হবে এবং ভালো হবে না খেতে। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 চা চামচ। হাফ কেজি চাউলে দেড় চামচ লবণ লাগবে। তো এবার লবণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখে বুঝে নেবেন আমি কিভাবে করছি। এখানে আমি একটু স্কিপ করি নেই, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, কারণ একবারে পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে, যেরকমটা আমি করছি। তো এইখানে পানির পরিমাণটা হচ্ছে চাউলের গুঁড়ির উপরে নির্ভর করে। গুঁড়িটা যত শুকনো হবে পানি তত বেশি লাগবে। গুঁড়োটা ভিজা থাকলে পানির পরিমাণটা কম লাগবে। তো এইভাবে আস্তে আস্তে করে আমি পানি দিয়ে দিচ্ছি। এই গুঁড়িটা যখন মাখাতে মাখাতে দেখবেন হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে, তখন বুঝবেন যে গুঁড়িটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমার গুঁড়িটা হয়ে গিয়েছে, এবার আমি চেলে নিচ্ছি। এখানে ছিদ্রযুক্ত একটা জালিতে চেলে নিতে হবে। তো আমি কিভাবে চেলে নিচ্ছি দেখে নেবেন অবশ্যই। তো পুরো গুঁড়োটা আমি চেলে নিব এভাবে। অনেক দিন যাবত আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের লাইফে অনেক বড় একটা ঝড় গিয়েছে। অক্টোবর সেপ্টেম্বর মাসের ভিতরে আমাদের জীবন থেকে দুটো মানুষ হারিয়ে গিয়েছে। তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমার গুঁড়িটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি আর নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আমি পিঠাটা বানাবো পিরিজে করে। এখানে যে সিমাই খাই আমরা যে পিরিজে, ওই পিরিজে করে বানাচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে করে বানাতে পারেন। আমার এই পিরিজে করে বানানোর কারণ হচ্ছে এটা বড় বড় পিঠা হয়, একটা একজনকে দিলে পেট ভরে যায় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলি। এটা খেতেও ভালো, দেখতেও ভালো লাগে। এই জন্য আমার এই পিরিজে করে বানানো। আর এই গুঁড়িটা দেওয়ার সময় কোনোভাবে কোনো চাপাচাপি করবেন না, কারণ চাপাচাপি করলে ভিতরে শক্ত হয়ে যাবে পিঠাটা, নরম সফট হবে না। সাদা ফ্রেশ কাপড় নিয়েছি আমি, কারণ রঙিন কাপড় নিলে অনেকটা রং ওঠে, এই জন্য আপনারা এরকম ধরনের কাপড় নেবেন যেটা রং উঠবে না। তো এবার আমি আগে থেকে একটা পাতিলে এখানে নেট জাল বেঁধে নিয়েছি। কিভাবে নিয়েছি অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। তো আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার পিঠাটা দিয়ে কিভাবে উঠিয়ে নিলাম একটা খুন্তি দিয়ে আলতো হাতে, যাতে পিঠাটা কোনো রকম কোনো ছোঁয়া না লাগে। তো এবার ঢেকে দিয়ে 5 মিনিট জাল করে নেব। এর মাঝে একবার দেখে নিলাম হয়েছে কিনা, দেখে না হয়নি তো আবার ঢেকে দিয়ে চলে যাচ্ছি আর একটা পিঠা সাজানোর জন্য। তো আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটাকে সাজিয়ে নেবেন। তো এইভাবে গুড় যেরকম যে মিষ্টি খান সে সেরকম দেবেন, এখানে কোনো সমস্যা নেই। নারকেল একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভাপা পিঠা নারকেলটা বেশি হলে বেশি স্বাদ হয়। এবার নারকেল গুড়টা কিভাবে আমি ঢেকে দিচ্ছি চাউলের গুঁড়ি দিয়ে। তো নরম হাতে আলতো হাতে চাউলের গুঁড়িটা দিয়ে ঢেকে দিতে হবে।
কোনোভাবেই চাপাচাপি করা যাবে না, একবারে আলতো হাতে সবসময় পিঠাটা বানাতে হবে। আমার মা, খালা, দাদিরা দেখছি ভাপা পিঠা যখন বানিয়েছে তখন এই হাত দিয়ে চেপে চেপে বাটিতে করে বানিয়েছে, এরকম সফট হয়নি, সেই পিঠাটা হতো শক্ত। তো এখন আধুনিক যুগের মানুষ, আধুনিকতা, রান্না বান্না, তো আমার এই হাতের পিঠাটা সবাই পছন্দ করে। আমার মা, বাবা, ভাই, বোন, সবার কাছেই আমার এই পিঠাটা খুব দারুণ লাগে ওদের কাছে, কারণ একবারে সফট হয়, এটাই কারণ। তো এই যে কয়েকটি দেখিয়ে দিলাম কিভাবে ঢাকনাটা উঠিয়ে নেবেন, একবারে আলতোভাবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এই যে কাপড় থেকে তুলবেন কিভাবে, দেখেন আমি কিভাবে তুললাম, এভাবে আলতো হাতে সবগুলি পিঠা সাজিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার পিঠা বানানো। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর কত নরম হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। সবাই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।